আপনাদের যদি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, সেই কাস্ট সার্টিফিকেটটি যদি পুরনো হয়ে থাকে, সেই পুরনো সার্টিফিকেটটি কিভাবে ডিজিটাল সার্টিফিকেট করবেন, করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। আপনারা বাড়িতে বসে আবেদন করতে পারবে। এবং ভিডিওটি শুরু করার আগে যে ভিডিওটি দেখছেন, ভিডিওর নিচে যে লাইক বাটনটি আছে, অবশ্যই লাইক বাটনে একটি লাইক করে দেবেন। যে নিচে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছ, এই সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কের মাধ্যমে আসতে পারবেন। এই ওয়েবসাইটে সার্চ করেও চলে আসতে পারবে কাস্ট সার্টিফিকেট www.gov.in লিখেও সরাসরি চলে আসতে পারবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের যে কাজটি করতে হবে, ডিজিটাল সার্টিফিকেটে আবেদন করার জন্য তোমাদের সরাসরি একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে নতুন ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদের সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনাদের যে পুরনো সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দেবেন এবং সার্টিফিকেট ইস্যু ডেট সার্টিফিকেটের উপরেই পেয়ে যাবেন। সার্টিফিকেটের ইস্যু ডেট, সেই ইস্যু ডেটটি বসিয়ে দেবেন এবং সার্টিফিকেট ইস্যু অথরিটি অর্থাৎ সার্টিফিকেট কোথা থেকে পেয়েছেন, এসডিও থেকে পেয়ে থাকলে প্রথমে এসডিও লিখবেন, তারপরে এসডিও ঠিকানাটি লিখে দেবেন। এখানে দেখতে পাবে কাস্ট, আপনাদের এখান থেকে কাস্টটি সিলেক্ট করে নিতে হবে। এসসি এসটি ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, আপনাদের যেটি হবে সেটি সিলেক্ট করে নিতে হবে। আপনাদের সাবকাস্টটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যে সাবকাস্টটি হবে এই সাবকাস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের যেটি হবে সেটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের ধর্মটি সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পারবে ফুল নেম, অর্থাৎ যিনি আবেদন করছে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করছে তার ফুল নামটি বসিয়ে দিতে হবে এবং এখানে তার বাবার নামটি পুরোপুরি বসিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, পুরো ফুল ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থটি। যে ডেট অফ বার্থটি হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার ডেট অফ বার্থ প্রথমে সালটি, তারপর মাসটি, তার ডেটটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে তোমাদের জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যে জেন্ডারটি হবে সেটি সিলেক্ট করে নেবেন, মেল কি ফিমেল সেটি সিলেক্ট করে নিতে হবে। সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনার আধার কার্ড নাম্বারটি পুরোপুরি এখানে বসিয়ে দিতে হবে। আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে পুরোপুরি এখানে বসিয়ে দেবেন। এখানে রেশন কার্ড নাম্বারটি দিতে হবে না এবং নিচে চলে আসবেন। নিচে আসার পর ফোন নাম্বারটি পুরোপুরি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট থাকবে। এখানে তোমাদেরকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনাদের যে সাব ডিভিশন হবে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং আপনাদের যে পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পোস্ট অফিসটি পুরোপুরি তোমাদেরকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আপনাদের এখান থেকে ব্লক হয়ে থাকলে ব্লক সিলেক্ট করে নেবেন, তাকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। আমার ব্লকে সেই জন্য ব্লকটি সিলেক্ট করে নিলাম। ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, তোমাদের ব্লকের নামটি সিলেক্ট করে নিতে হবে, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে ভিলেজের নামটি পুরোপুরি লিখে দিতে হবে এবং আপনাদের যে পোস্টাল পিনকোড আছে পোস্টাল পিনকোড পুরোপুরি লিখে দিতে হবে এখানে। এবং লিখে দেওয়ার পর সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে যে কাজটি করতে হবে, আপনাদের যে ওল্ড সার্টিফিকেটটি আছে বা পুরনো সার্টিফিকেটটি আছে এই পুরনো সার্টিফিকেটটি আপলোড করতে হবে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। আপনার যে পুরনো সার্টিফিকেটটি আছে সেটি আপলোড করবেন এখান থেকে এবং আপনার ফটো পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এবং 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। জেপিজি ফরম্যাটে ফটোটি আপলোড করতে হবে। দেখে রাখবেন ব্যাকগ্রাউন্ডটা এক কালারের মধ্যে রাখবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে নিচে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নেবো। ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ফর্মটি ফিল আপ হয়ে গেছে এবং ক্যাপচার কোডটি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর সাবমিট বাটন যেটি দেখতে পাচ্ছ সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে তোমাদের যে ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখানে লেখাটি দেখতে পাবে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। এখানে দেখতে পাবে লেখাটি, এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন নাম্বার। আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে পুরোপুরি দেখতে পাবেন। এটি কপি করে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই ক্লিক করার সাথে সাথে তোমাদের ফর্মটি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাট, সেটি রেখে দেবেন আপনার কাছে এবং পরে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। ভিডিও দেখে তোমরা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।